হ্যালো। তো এটা হচ্ছে 3 নম্বর লেকচার। এর আগে যে দুটো আপলোড করা হয়েছে এলসিএম এবং এইচসিএফ এর উপরে, সেগুলো একদম বেসিক টাইপ 1 এর করেছিলাম, এবং আজকে হবে টাইপ 2 যেগুলা আমি বলছি। তো আজকে হচ্ছে লেকচার নাম্বার 3, এবং আজকে যেটা করাবো সেটা হচ্ছে টাইপ 2। কারণ এর আগের ভিডিওতে টাইপ 1 করেছিলাম। টাইপ 1 কীরকম ছিল? টাইপ 1 কী ছিল? টাইপ 1 বেসিক্যালি ছিল যে এরকম, যে এমনি নর্মাল যেসব সংখ্যাগুলো আছে 18, 15, 30 এরকম সংখ্যার এলসিএম এবং এইচসিএফ দুটো বার করে শিখেছিলাম, ঠিক আছে? এলসিএম এবং এইচসিএফ এরকম বার করে শিখেছিলাম, ঠিক আছে? তো এটা ছিল আগের ভিডিও, যেটা হালকা করে রিভিশন করে দিলাম, ঠিক আছে? এলসিএম এইচসিএফ কী ব্যাপারটা আগে বলে দিয়েছি, এবং এই এক্সাম্পলটাও আগে করে দিয়েছি। যদি এটা বুঝতে না পারো তো আগের ভিডিওগুলো ভালোভাবে দেখবে, ঠিক আছে? তো আজকে করাবো সেটা হচ্ছে যে টাইপ 2, ঠিক আছে? টাইপ 2 এর মধ্যে কীরকম আছে? সাপোজ এমন কোনো সংখ্যা আছে, ঠিক আছে? এমন কোনো সংখ্যা এরকম আকার আছে যে a/b, ঠিক আছে? তারপরে c/d, তারপরে e/f, এরকম যদি কোনো সংখ্যা থাকে, সাপোজ কোনো সংখ্যা থাকে, ঠিক আছে? মানে এরকম আমি এটা ইন জেনারেল দেখাচ্ছি, মানে যদিও এক্সামে এরকম তো থাকবে না, থাকবে এরকম, সাপোজ এরকম 1/2, তারপর 3/4 এরকম যদি থাকে, ঠিক আছে? এরকম আকারে যেসব সংখ্যাগুলো আছে এরকম ফরম্যাটে, তো সেটাকে ইন জেনারেল a/b, c/d, e/f এরকম আকারে দেখালাম, ঠিক আছে? তো যদি বলে এরকম সংখ্যার এলসিএম বা এইচসিএফ কী হবে, সেক্ষেত্রে আমরা কী করে বার করব? তো প্রথমে আমরা ইন জেনারেল কনসেপ্টটা জেনে নিই, তারপর আমরা এর বেসিসে এক্সাম্পল করব, ঠিক আছে? তো প্রথমে কনসেপ্ট, ঠিক আছে? যদি আমাদের এলসিএম বার করতে দেয়, ঠিক আছে? এলসিএম, সাপোজ ফাইন্ড এলসিএম, মানে এলসিএম বার করতে দেয় কারকে? এই সংখ্যাটার, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে মানে ফাইন্ড এলসিএম ফর, মানে কোয়েশ্চেনটা আরেকবার লিখছি যে a/b, c/d এবং e/f, ঠিক আছে? এরকম একটা সংখ্যা দিয়েছে, দিয়ে বলেছে যে এলসিএম বার করো। তো সেক্ষেত্রে আমরা কীরকম বার করব? তো এরকম ক্ষেত্রে যদি এলসিএম বার করতে দেয়, ঠিক আছে, তো আমরা সেই জন্য আমরা প্রথমকার উপরকার যে সংখ্যাগুলো আছে, মানে এ, সি এবং ই, ঠিক আছে, উপরকার সংখ্যাগুলো নেব এলসিএম। তাহলে এরকম নিতে হবে এলসিএম অফ কার নেব? এ, সি এবং ই, ঠিক আছে? তারপরে তার নিচে আমরা এইচসিএফ নেব, কার? এর নিচের সংখ্যাটা, ঠিক আছে? এইচসিএফ বি, ডি এবং এ, ঠিক আছে? তো এটা হচ্ছে এলসিএম বার করার নিয়ম, মানে ফাইন্ড এলসিএম বার করতে গেলে এলসিএম নিতে হবে কার? উপরের সংখ্যা তিনটার বা উপরের সংখ্যাগুলোর, এবং যেটা বার করতে দেবে, মানে এলসিএম নিয়েছে উপরের, এবং তার নিচে হবে এইচসিএফ, ঠিক আছে? এইচসিএফ এবং নিচেকারগুলো। তো আমরা এক্সাম্পল করার সময় ক্লিয়ার হয়ে যাবে, যদি এখন বুঝতে না পারো কোনো চাপ নেই, ঠিক আছে? এবার যদি এই সংখ্যাটা যদি এইচসিএফ বার করতে দেয়, তাহলে কী হবে? সাপোজ যদি বলা হয় ফাইন্ড এইচসিএফ ফর এই সংখ্যাটা a/b, c/d, e/f, ঠিক আছে? এই সংখ্যাটা যদি বলে এইচসিএফ বার করো, তাহলে কি করতে হবে? তাহলে আমরা প্রথমে উপরকার সংখ্যাগুলোর এইচসিএফ নিতে হবে, এইচসিএফ হোক এ, সি, ই, এবং তাকে ভাগ করে দিতে হবে বাই এলসিএম হোক বি, ডি এবং এফ। তো একদম দেখো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, যদি আমাদের কোনো সংখ্যার এলসিএম বা এইচসিএফ বার করতে দেয়, তো সেক্ষেত্রে যেটা বার করতে দেবে, এলসিএম হোক বা এইচসিএফ হোক, ঠিক আছে, সেইটা নিতে হবে উপরকার সংখ্যা। সাপোজ এখানে যেহেতু এলসিএম বার করতে দিয়েছে, তো এলসিএম নিয়েছি এ, সি, ই, উপরের সংখ্যাগুলো,
সিমিলারলি এখানে যেহেতু এইচসিএফ বার করতে দিয়েছে, তো এইচসিএফ নিয়েছি উপরের তিনটে সংখ্যা এ সি, ঠিক আছে, বাই এলসিএম মানে বাই অপোজিট নিচেরটা, এটা এলসিএম বার করতে দিয়েছে বাই অপোজিট এইচসিএফ নিচেরটা, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট, মানে যেটা বার করতে দেবে সেটা নিতে হবে উপরকারটা, এবং তার বিপরীত মানে উল্টোটা নিতে হবে নিচের সংখ্যাগুলো। সিমিলারলি যেটা বার করতে দেবে সেটা উপরে নিতে হবে উপরের সংখ্যাগুলো, এবং তার অপোজিটটা নিতে হবে নিচের সংখ্যাগুলো, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন কনসেপ্ট এলসিএম এবং এইচসিএফ বার করার, যেটা হচ্ছে যে ফ্র্যাকশন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এবার আমরা এই কনসেপ্টটা ভালো করে লিখে নাও, কারণ এই কনসেপ্টের উপর আমরা এরপরে মানে ম্যাথ প্র্যাকটিস করবো, কারণ যতক্ষণ না ম্যাথ প্র্যাকটিস করবো ততক্ষণ কনসেপ্ট ক্লিয়ার হবে না, ঠিক আছে। কিন্তু তার আগে এটা জানাটা দরকার ছিল, এই জন্য এটা মানে আগে লিখে দিলাম, এটা ভালো করে লিখে নেব। তো আমরা এবার যেই কনসেপ্টটা জানলাম সেই কনসেপ্টের উপরে ভিত্তি করে আমরা এবার কিছু ম্যাথ প্র্যাকটিস করব। সাপোজ যদি বলি একটা কোয়েশ্চেন যদি দিই, 1 নম্বর কোয়েশ্চেন যদি দিই, এক বাই তিন হয়েছে 1/1 মিনিট, আমি ম্যাথটা করে নিই তারপরে ভালো করে দেখাচ্ছি। 1/3 তারপর আছে দুটো 1/2 সরি, 1 মিনিট ঠিক করে নিই, এটা উড়ে যাচ্ছে। একবার আমি ফ্যানটা অফ করছি, ঠিক আছে। ওয়ান বাই টু, 3/4, কত 27/16, 27/16, এবং হচ্ছে কত 81/46। ঠিক আছে, তো এই যে একটা পার্টিকুলার একটা সংখ্যা দিয়েছি, ঠিক আছে, এক্সাম্পল হিসাবে, তো এটার আমাদেরকে এলসিএম বার করতে হবে, ঠিক আছে, সরি এটার আমাদেরকে এইচসিএফ বার করবো, তারপর আমরা এলসিএম পরে দেখবো, এটার আমরা এইচসিএফ বার করবো, ঠিক আছে, মানে ফাইন্ড এইচসিএফ। ফাইন্ড এইচসিএফ হচ্ছে এই পার্টিকুলার সংখ্যাটা, ঠিক আছে। তো আমরা এর আগে কনসেপ্টে কী বলেছি যে এইচসিএফ বার করার ক্ষেত্রে কী হবে, যে উপরে যে সংখ্যাগুলো আছে তার এইচসিএফ নিতে হবে, এবং ডিভাইডেড বাই এলসিএম অফ নিচের সংখ্যাগুলো, ঠিক আছে। তো সিমিলারলি আমরা এটা এরকম নেব যে এইচসিএফ অফ কার উপরের সংখ্যা কটা, ঠিক আছে, মানে 1 3 27 81, 1 3 27 এবং 81, ঠিক আছে। এই সংখ্যাগুলো আমরা কী নেব, এইচসিএফ বাই, আমাদেরকে যেহেতু ফাইন্ড এইচসিএফ, তো এইচসিএফ উপরেরটা নিচে এবং নিচে আমরা এলসিএম নেব অপোজিটটা। এলসিএম অফ কত কার নিচের সংখ্যাগুলো 2 4 16 64, ঠিক আছে। তো এবার এটা যেটা অ্যান্সার হবে বা ডিভাইডেড মানে এইটার অ্যান্সার যেটা হবে সেইটা বা এটা করে দিলে কিন্তু অ্যান্সার একদম কমপ্লিট, ঠিক আছে, এইটা পুরোটার এইচসিএফ, ঠিক আছে। তো আমরা এটা যে সংখ্যাটা আছে এটা আমরা এইচসিএফ নেবো। তো এইচসিএফ আমরা প্রথম ক্লাসে বার করে শিখেছি যে এইচসিএফ কীভাবে বার করতে হয়। তাহলে 1 3 27 81, এইচসিএফ মানে কি এমন একটা সংখ্যা যে সব সংখ্যাগুলোকে ভাগ করবে, ঠিক আছে। তো এমন মানে এক বাদে বাকি কোনো তো সংখ্যা নেই যে এই সবগুলোকে ভাগ করবে। তো সেক্ষেত্রে এখানকার এইচসিএফটা হবে 1, ঠিক আছে, 1, কারণ এক এমন একটা সংখ্যা যে সবাইকে ভাগ করবে, ঠিক আছে। তো প্রথমকার এইটার সংখ্যাটা হয়ে গেল 1, এবং এলসিএম হবে এটা, ঠিক আছে। তো এটা আমরা এলসিএম নেব 2, তারপর কত 4 16 64। তো এলসিএম নেওয়ার ক্ষেত্রে কি বলেছিলাম যে এমন একটা সংখ্যা নিতে হবে যে মানে মিনিমাম দুটো সংখ্যাকে ভাগ করে, ঠিক আছে।
তো প্রথমত আমরা 2 নিয়ে যাব, দেখি 2 একে 2, 2 দুগুণে 4, ঠিক আছে। এখানে কত 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 16 দুগুণে 32, ঠিক আছে। আবার 2 নেব, 2 যদি নিই তো 1, 2 একে 2, 4 দুগুণে 8, 16 দুগুণে 32, ঠিক আছে। তো আবার যদি যাই 2 দিয়ে, 1, 2 দুগুণে 4, 8 দুগুণে 16। আবার যদি যাই, মানে অ্যাটলিস্ট দুটো তো হচ্ছে না, ওই জন্য যাচ্ছি, ঠিক আছে। 2 একে 2, 4 দুগুণে 8, ঠিক আছে, আর যাবে না। তো এটা হয়ে গেল এলসিএম। এলসিএম মানে কি বলছিলাম, এইগুলা ইন্টু এইগুলো সব, ঠিক আছে। তো এলসিএম যদি বলি এখানে কি হবে, এলসিএম মানে কত 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এবং 4 16 কত 16 ইন্টু 4, 4 6, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এবং 4 16 কত 424, 4 হাত থেকে 2, 4 একে 4, 6। তো এটা এলসিএম হচ্ছে 64। তাহলে এটা টোটাল এই শেপটা কী হবে, এই সংখ্যাটা টোটাল এই শেপটা কী হবে, এই শেপটা হবে যে 1/64। এটা হয়ে গেল যে এই সংখ্যাটার এই শেপ, ঠিক আছে। তো আরেকটা কনসেপ্ট লিখে দিচ্ছি, ঠিক আছে, তারপরে আরও অঙ্কগুলো করব। আরেকটা কনসেপ্ট লিখে দিচ্ছি, তো মানে এইটার পাশে লিখে দিই তাহলে ভালো ক্লিয়ার হবে, ঠিক আছে। মানে এই শেপ হচ্ছে যে, মানে এই শেপ মানে কি, যে এমন একটা সংখ্যা যে সব সংখ্যাগুলোকে ভাগ করবে, এটা রাইট। আর এলসিএমটা কি, যে মানে এমন একটা সংখ্যা নিতে হবে যে অ্যাটলিস্ট দুটোকে ভাগ করবে, বাকিগুলোকে করতেও পারে না করতে পারে, ঠিক আছে, মানে অ্যাটলিস্ট দুটো করবে। তো এটা তো আমরা জেনে গেছি যে এই শেপ যেটা আছে সেটা মানে সংখ্যা হিসাবে কি বলে, এটা কম হবে, আর এলসিএমের ক্ষেত্রে বেশি হবে, ঠিক আছে। তো এটা কার কম কার বেশি সেটা আমরা এখানে জানবো, ঠিক আছে। তো আমরা যার এই শেপ বার করবো, ঠিক আছে, সেখানকার যে সংখ্যাগুলো আছে তার যেটা সব থেকে ছোটো সংখ্যা সেইটা হইতে পারে বা তার থেকে বড় হইতে পারে, ঠিক আছে। মানে সাপোজ এটা বলছি তার কারণ, যদি তোমার এইচসিএফ বা এলসিএম বার করার পরে যদি মনে হয় যে আমার ঠিক হয়েছে না ভুল হয়েছে, তাহলে এই কনসেপ্টটা ইউজ করবে যে যদি তোমার এইচসিএফ বার করেছো যেই সংখ্যাগুলো, সেই সংখ্যা সব থেকে যেটা কম তার থেকে সেইটা সমান বা তার থেকে যদি কম আসে তাহলে জানবে যে সঠিক হয়েছে। তো আমরা এখানে এটা কনসেপ্টটা লিখতে পারি যে, সাপোজ আমরা এটা লিখছি, এইদিকে লিখছি এইচসিএফের কনসেপ্ট, আর একটা কনসেপ্ট বলে লিখে নিচ্ছি, ঠিক আছে। যে মানে এটা সাপোজ এরকম লেখা যাবে যে এইচসিএফ, সাপোজ এটা কীরকম লেখা যাবে যে এইচসিএফ বার করার ক্ষেত্রে যে সংখ্যাটা সব থেকে ছোট তার সমান, মানে এইচসিএফ বার করার ক্ষেত্রে যে সংখ্যাটা ছোট, মানে এইচসিএফ হবে, মানে লিখলাম যে কোনো একটা সাপোজ সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। তো সেই সংখ্যাটা এইচসিএফ মানে তুমি বার করে নিয়েছো, তো সেটা ভুল না ঠিক সেটা কি করে যাচাই করবে, যে যদি সেই সংখ্যাটা মানে যেই সংখ্যাগুলোর এইচসিএফ বার করেছো তাদের মধ্যে যে সংখ্যাটা সবথেকে ছোটো, এইচসিএফ যদি সেই সংখ্যাটা সমান বা তার থেকে ছোটো আসে তবে জানবে যে অ্যান্সারটা ঠিক রয়েছে। সেটাই আমি কনসেপ্টটা এখানে লিখেছি যে এইচসিএফ হবে, এইচসিএফ বার করার ক্ষেত্রে যে সংখ্যাটা সবথেকে ছোটো সেটার সমান হতে পারে বা তার থেকে বড় হতে পারে, সেটা সমান বা তার থেকে ছোট হবে, ঠিক আছে। এটা হচ্ছে কনসেপ্ট। সাপোজ এখানকার যদি আমরা এইচসিএফ বার করলাম, ঠিক আছে, এখানে দেখে বোঝাবে এই কনসেপ্টটার একটা এক্সাম্পল।
যে সাপোজ আমরা এখানকার মানে এ শেপ আমরা বার করেছি এবং এসেছে ধরো 5 বা 10, তো সেটা ভুল। তার কারণ হচ্ছে যে কনসেপ্টটা কি, যে এই শেপ হচ্ছে সবথেকে যেটা ছোট নম্বর থাকবে এইগুলোর মধ্যে সেইটার সমান, মানে 1 হতে পারে বা 1 থেকে কম হতে পারে। তো এক্ষেত্রে কী হতে পারে, যে এই শেপটা, মানে শুধু এই এক্সাম্পলের ক্ষেত্রে বলছি এটা, ঠিক আছে। এই শেপটা কী হতে পারে, যে 1 হতে পারে বা 1-এর থেকে ছোট হতে পারে। সিমিলারলি এই শেপের এলসিএমের ক্ষেত্রে কী হবে, 1 মিনিট ফ্যানটা চালাই, খুব গরম লাগছে। তো এটা যেটা করলাম, যে এলসিএমের ক্ষেত্রে কি করলাম, এলসিএম নির্ণয় করার ক্ষেত্রে কী হবে, এলসিএম হবে যে সংখ্যাটা বড়। সিমিলারলি এখানে যে সংখ্যাটা বড় সেই সংখ্যার সমান বা তার থেকে বড় হবে, তার থেকে ছোট হবে না, এটা বলতে চাইছি। এলসিএম হবে যে সংখ্যাটা ওই সংখ্যাগুলোর মধ্যে, মানে এটা তুমি নিজের মতো করে সুন্দর করে লিখে নেবে, কনসেপ্টটা বুঝে নাও তারপর। ওই সংখ্যাগুলির মধ্যে, মানে যে সংখ্যাগুলো থাকবে আর কি, যাদের এই এলসিএম আমাদেরকে বার করতে হবে, ওই সংখ্যাগুলির মধ্যে যে সংখ্যাটা সবথেকে বড়, সেই সংখ্যার সমান বা তার থেকে বড় হবে, মানে বড় হবে মানে ছোট হবে না, সেটা বলতে চাইছি। তো এখানকার সবথেকে বড় সংখ্যাটা কি, 64। তো এটার সাপোজ আমরা একটা অ্যান্সার বার করছি 60, তো সেটা হবে না। তার কারণ আমাদের কনসেপ্টে কী আছে, যে সংখ্যাটা বড় সেটা সমান বা তার থেকে বেশি হবে, ঠিক আছে। তো এটার জন্য আমি এখানে এরকম লিখতে পারি, যে এটার এলসিএম এরকম, এলসিএম মানে এইটা বলতে গেলে, মানে এইটা এই এক্সাম্পলের বেসিসে বলছি, কিন্তু এই উপরে যেটা আছে, উপরের বা এটা যেটা আছে সেটা কিন্তু সবার ক্ষেত্রে সমান, ঠিক আছে। এলসিএম এটার ক্ষেত্রে কী ছিল, যে 64 বা 64 সমান, এটা হচ্ছে এটার বেসিসে লিখলাম, এটার বেসিসে লিখলাম, কিন্তু এইটা হচ্ছে সবার বেসিসে, মানে এই নিয়মটা সবার ক্ষেত্রে। অন্য জায়গায় যদি 1 না থাকে, যদি 2 থাকে সব থেকে ছোটো সংখ্যা, তো সেটা 2 হবে বা 2-এর থেকে কম হবে। এটা যদি 64 না থেকে যদি কোনোটা 100 থাকে, তো 100 সবথেকে বড় সংখ্যা হলে 100 হবে এলসিএম, বা তার থেকে বড় হবে, এরকম ছোটো হবে এরকম, মানে এটা হচ্ছে ইন জেনারেল কনসেপ্ট, ঠিক আছে। 1 মিনিট। আচ্ছা ঠিক আছে, তো এটা হয়ে গেল কনসেপ্ট, মানে এটার মধ্যে গুলিয়ে ফেলে হবে না, এটা ইন জেনারেল নয়, এটা হচ্ছে মানে এইটার বেসিসে লিখলাম, যে এইটার এই শেপটা, মানে সাপোজ যদি তোমার 100 এসছে, ঠিক আছে, এই শেপ, তো সেটা হবে না। তার কারণ যেটা সবথেকে ছোটো সংখ্যা তার থেকে ছোট হবে বা সেটা সমান হবে, ছোটো হবে বা তার সমান হবে। সেম এইটা 64, সাপোজ এইটা যদি 16 আসে, 16 হবে না, তার কারণ এটা 64 বা 64 বেশি হবে। তো এটা যদি তুমি এলসিএম বা এসএফ বার করার পরে যদি মনে হয় যে ঠিক হয়েছে না ভুল হয়েছে, তো এই কনসেপ্টটা ইউজ করতে পারো, এই কনসেপ্টটা, ঠিক আছে। তারপরে পরে কোয়েশ্চেনটা করছি, এরপরে আর কিছু এক্সাম্পল করি। ওই একটা এসএফ বার করেছি, এবার একটা এলসিএম বার করার জন্য একটা এক্সাম্পল করি। 3/2, সাপোজ এখন 3/2 81 দেখুন। তো আগের ক্ষেত্রে এটা এসএফ বার করেছিলাম, এটা এলসিএম বার করবো, যে এলসিএম, ফাইন্ড এলসিএম, এই সংখ্যাটা ফাইন্ড এলসিএম বার করতে, ঠিক আছে। তো সাপোজ ফাইন্ড এলসিএম মানে কি, উপর কাটে এলসিএম নেব, 3, 81, 9, এবং এই শেপ নেব নিচে কাটটা, মানে যেটা বার করতে বলে সেটা উপরে রাখবো, তার অপোজিটটা নিচে রাখবো, ঠিক আছে। এই শেপটা কত, 2, 16, 8, 2, 16, 8।
ঠিক আছে, তো আমরা প্রথমে এটা লিখে নিই যে উপরে যেটা আছে এলসিএম, সেটা অ্যান্সারটা মানে এক্সাক্ট অ্যান্সারটা না জানতে পারি, কিন্তু এটা দেখে আমরা বলতে পারবো যে এলসিএমটা কোনটা হবে কোনটা হবে না। তো এখানকার যেটা সবথেকে বড় সংখ্যা, এলসিএমের ক্ষেত্রে কী বলেছিলাম, এলসিএমের ক্ষেত্রে বলেছিলাম যে ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবথেকে বড় সেই সংখ্যার সমান বা তার থেকে বড় হবে এলসিএমটা, ঠিক আছে। তো আমরা এখানকার এলসিএমটা কী হবে, এলসিএমটা যে সংখ্যাটা সবথেকে বড় মানে 81, মানে এটার অ্যান্সার এরকম আছে 81 বা 81 থেকে বড়, 81 থেকে ছোটো হবে না, তাহলে এরকম আমরা লিখতে পারি যে এখানকার এলসিএমটা মানে এরকম হবে যে 81 বা তার থেকে বড়। মানে এখানকার অ্যান্সারটা হবে যে এখানকার এলসিএম অ্যান্সারটা এখানকার মানে ওই কনসেপ্ট অনুযায়ী এখানকার আমরা এক্সাক্ট এলসিএমটা না বলতে পারলেও আমরা এটা বলতে পারি যে এখানকার এলসিএম 81 বা তার থেকে বড় হবে, এইটা সমান বা তার থেকে বড়, কারণ এখানকার সবথেকে বড় সংখ্যা 81। আর এলসিএমটা কি, যেখানে এটা সবথেকে ছোট সংখ্যা যেটা আছে সেইটা সমান বা তার থেকে কম, মানে এখানকার এইচসিএফটা হবে মানে 2 এর সমান বা 2 থেকে ছোট, যার দিকে মুখ করে আছে তার থেকে মানে যার দিকে পিছন করে আছে সেটা হচ্ছে সবচেয়ে ছোট, ঠিক আছে, মুখ করে আছে মানে বড়। মানে বলতে গেলাম এলসিএম যেটা হবে 81 সমান বা 81 থেকে বড় হবে, এটা এলসিএম যেটা হবে 2 এর সমান বা 2 থেকে ছোট হবে, ঠিক আছে। তো এটা আমরা জেনে নিলাম আগে থেকে। তো এবার আমরা এলসিএম আর এইচসিএফটা বার করবো আলাদাভাবে, ঠিক আছে। সাপোজ 3, 81, 9, এটা আমরা এলসিএম বার করবো। তো এলসিএম কী করে বার করবো, তো যেটা মানে অ্যাটলিস্ট দুটো সংখ্যা যাতে কাটে, তো 3 দিয়ে 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে দেখি, 3 একে 3, তারপরে 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 21, 3 7 21, 27, ঠিক আছে, 3 তিরিক্ষে 9। তো এখানে আমরা যদি 3 দিয়ে যদি যাই 1, 3 9 27, 3 3, ঠিক আছে। তো এটা হয়ে গেলো মানে এলসিএম বার করতে, এইগুলো সবার গুণ এবং এটা, তাহলে এলসিএম কী হবে 3 × 3 × 9, তো 3 থেকে 9, 9 9 81। তো এটার অ্যান্সার উপর কাটটা অ্যান্সার কী হবে, উপর কাটটা হয়ে গেলো 81। এবার এই সেপ বার করতে হবে 2 16 8, এটার বার করতে হবে, ঠিক আছে। তো সব থেকে মানে এমন একটা সংখ্যা যে সবাইকে কাটবে, 2 যদি নিই 2 কে 2, 8 2 16, 4 2 8, তাহলে এমন কোনো সংখ্যা নেই যে বাকি সংখ্যাগুলোকে কাটবে, ঠিক আছে। মানে 1 যাবে কিন্তু 1 এর সাথে তো এটা গুণ হয়ে যাবে আলটিমেট। তো এটার এই সেপটা কি শুধুমাত্র 2, এই সেপ, তো এটা 2 হয়ে গেল। তো এটা হচ্ছে টোটাল মানে এলসিএম হয়েছে এই সংখ্যাটা হয়েছে 81/2, ঠিক আছে। আরেকটা স্মার্ট অ্যাপ্রোচ শিখিয়ে দিচ্ছি যে এখানকার যদি মানে এলসিএম বার করতে গেলে যেটা সব থেকে বড়ো সংখ্যা হবে, তো সেইটা সমান বা তার থেকে বড়ো হবে। তো যদি সেই সংখ্যাটা যদি সব দ্বারা মানে ভাগ কাটা হয়, মানে 81টাকে যদি 3 দিয়ে যদি কাটা হয়, 9 দিয়ে যদি কাটা হয় এবং 81টাকে নিজেও দিয়ে নিজেকে যদি কাটা হয় মানে ভাগ করা হয়, তাহলে সেই 81টাই নিজেই এলসিএম হবে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে যেরকম 81টা সবথেকে বড়ো নম্বর, এবং আমরা দেখবো যে তারপরে বাকি সংখ্যাগুলো 81কে ভাগ করছে কেন। তো 3 দিয়ে ভাগ করে তাহলে কত হবে, 3 দিয়ে ভাগ করলে 27 হবে অ্যান্সার, মানে ভাগ করতে পারছে। 9 দিয়ে ভাগ করবো 81কে, 9 দিয়ে ভাগ করবো তাহলে কত, 9 9 81 ভাগ করতে পারছে, এবং 81কে 81 দিয়ে ভাগ করবো মানে 1। মানে সেই সংখ্যাটা যদি সবথেকে বড়ো, যে সংখ্যাটা সবথেকে বড়ো সেই সংখ্যাটাকে যদি এটা দিয়ে এবং এটা দিয়েও এবং নিজেকে দিয়েও যদি ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাই তার এলসিএম হবে। এটা হচ্ছে একটা মানে শর্ট ট্রিক্স, ঠিক আছে। কিন্তু যদি এটা বুঝতে না পারো তাহলে এই যেটা করলাম এরকমভাবে যাবে, তাও অ্যান্সার একই বেরাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রেও সে তাই হয়েছিল যে কোথায় গেল, এই যে এটা যেটা 81 যেটা এই 64 যেটা করেছিলাম সবথেকে বড় সংখ্যা, ঠিক আছে। তো সবথেকে বড় সংখ্যা যদি সব দ্বারা ভাগ করা হয়, মানে 64কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে কত হবে, 3 32, মানে ভাগ করা যাবে
তারপরে 64কে যে 4 দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে, 64কে 16 দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে, এবং 64কে 64 দিয়ে নিজে দিয়ে ভাগ করলে ভাগ করা যাবে। ওই জন্য এখানকার অ্যান্সার হয়েছে 64। তো এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ, ঠিক আছে, মানে শর্ট ট্রিক্স। যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে এইতে লং যেটা করেছে এই বার করেছে 64 এরকমভাবে করবে, এটা যেরকম করেছে এরকম করে করবে, ঠিক আছে, যদি ওটা বুঝতে না। আরেকটা হচ্ছে যে এই শেপ মানে হচ্ছে যে এরকমভাবে যদি বলতে চাই যে সব থেকে যেটা ছোট সংখ্যা, সব থেকে যেটা ছোট সে যদি সবাইকে ভাগ করে তাহলে সেটা এই শেপ হয়ে যাবে নিজেই। এখানকার 2টা সব থেকে ছোটো সংখ্যা এবং 2কে ভাগ করবে, 2 16কে ভাগ করবে এবং 2 8কে ভাগ করবে। যদি এরকম যদি হয় তাহলে সেই 2টাই হয়ে গেল তার এই শেপ। সেটা আমরা এখানে দেখেছি যে 2 ছাড়া আর কোনো ভাগ করছে না, তো সেই জন্য 2। তো এটা হচ্ছে স্মার্ট অ্যাপ্রোচ। যদি এটা বুঝতে প্রবলেম হয় তাহলে আগে যেভাবে বুঝিয়েছি এই শেপের কনসেপ্ট আগে যেটা দিয়েছি সেরকমভাবে সেটা পড়বে, ঠিক আছে, এটা করলে করতে পারো। কিন্তু এটি স্মার্ট অ্যাপ্রোচ, এটা যেরকম বলে দিলাম সিমিলার, এটা যেটা সব থেকে ছোটো সংখ্যা থাকবে সে যদি সবাইকে ভাগ করতে পারে তাহলে যদি হয় তাহলে সেই সংখ্যাটাই এই শেপ হয়ে যাবে। আর এটা কি বললাম, যে সংখ্যাটা সবথেকে বড়ো সেই সংখ্যাটাকে যদি বাকি সংখ্যাগুলো দ্বারা এবং নিজের দ্বারা ভাগ করা হয় তাহলে সেই সংখ্যাটাই হবে। তাছাড়া বার করার প্রসেস তো আছেই, ঠিক আছে। তো চাপ নাই, কনসেপ্ট গুলালে চলবে না, 2-3 বার ভিডিওটা দেখবে, রিপিটেশন, কোনো চাপ নাই। আর এটার ক্ষেত্রে কী হয়েছিল, এই শেপ যে সব থেকে যেটা ছোটো সংখ্যা সে যদি সবাইকে ভাগ করে তাহলে মানে এটা তো কনসেপ্ট আছে যে আমাদের এখানকার এই শেপ কী হবে, 1 বা তার থেকে কম হবে, কারণ এটা আমরা এখানে বলেছি। তো 1 বা তার থেকে যদি কম হয় তো 1 আছে সব থেকে কম সংখ্যা, এবং 1 যদি সবাইকে ভাগ করে তাহলে 1 নিজেই হয়ে যাবে এই শেপ, সেটা আমি বলেছি। এবং এলসিএমের ক্ষেত্রে বলেছি যেটা সব থেকে বড়ো সংখ্যা সেটা হবে বা তার থেকে বড়ো হবে। তো বড়ো সংখ্যা যদি সব দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা হবে। এটা স্মার্ট অ্যাপ্রোচ। আর লং তালিকা বা যেটা আগে করেছি আগের ভিডিওতে, এইগুলা যদি এরকম প্রবলেম হয় তাহলে এরকমভাবে করবে। তো আর একটা লাস্ট এক্সাম্পল যেটা করার পর আজকের ভিডিওটা শেষ হবে, ঠিক আছে, সেটা হচ্ছে যে 4/7, 5/14, 9/35, ঠিক আছে। এটার আমরা এলসিএম এবং এইচএফ দুটো বার করব, এলসিএমও বার করব অ্যান্ড এইচএফ বার করব, ঠিক আছে। প্রথম আমরা যদি এলসিএম বার করি, মানে সব এলসিএম অফ এই টোটাল সংখ্যাটা এলসিএম 4/7, 5/14, 9/35। প্রথম আমরা এলসিএম বার করব। তো এলসিএম বার করার মানে কি বলেছিলাম যে এলসিএম নিতে হবে উপর কাটটা, এলসিএম অফ কার নিতে হবে 4, 5, 9, আর নিচে কাটটা তার অপোজিটে নিতে হবে, মানে এইচএফ 7, 14, 35, ঠিক আছে। তো উপর কাটা এলসিএম কী হবে, এলসিএম আমরা এই সাইডে করব যে 4, 5, 9, মানে এমন কোনো সংখ্যা নাই যে 3টাকে বা 2টোকে অ্যাটলিস্ট 2টোকে ভাগ করবে, সেই জন্য আমরা কি সব কটা গুণ নিতে হবে। 4, 5, 20, যদি কমন না থাকে তাহলে কি 4, 5, 20 এবং 0, 18, 180, ঠিক আছে। তো এটা হয়ে গেলো 180, সব কটাকে মাল্টিপ্লাই করলাম, এই এলসিএম যেটা আগে শিখেছি। আর এই শেপ কি 7, 14, 35, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হবে যে সবথেকে ছোটো বা সবথেকে ছোটো এবং সেইটা বা তার থেকে মানে সবথেকে যে ছোটো সেই অ্যান্সার সেইটা হবে বা তার থেকে ছোটো হবে, এটা হচ্ছে এই শেপের নিয়ম। তো ওখানে সবথেকে ছোটো যেটা আছে এই স্মার্ট অ্যাপ্রোচ যদি প্রথমে যাই, 7 নিজেকে ভাগ করতে পারবে, 7 14কে ভাগ করতে পারবে এবং 7 35কে ভাগ করবে। তো এটার এই শেপ হয়ে যাবে 7, ঠিক আছে। তো আমরা এটাই স্মার্ট অ্যাপ্রোচ গেলাম। তো যদি এরকম যদি বুঝতে প্রবলেম হয় তো আমরা এই শেপ আলাদাভাবে বার করবো, 7, 14, 35। তো 7 দিয়ে যা প্রথমে যাবে, কারণ 1, 2, 3 কিছু দিয়ে যাবে না, তো 7 থেকে 7, 7 2 14, 5 7 35। তো 7 এমন একটা সংখ্যা যে সবাইকে ভাগ করবে, ঠিক আছে। তারপরে এইগুলোকে ভাগ করার জন্য আর কোনো সংখ্যা নেই, তো এখানকার এই শেপ সেই 7ই হচ্ছে। তো এটা হচ্ছে সেই একই ব্যাপার, ঠিক আছে। তো প্রথম কার্ডটার এলসিএমটা কী হবে, এলসিএম কী হলো যে 180/7, ঠিক আছে। এবার সিমিলারলি
এটা হোমওয়ার্ক থাকছে যে ওই যেটার এলসিএম বার করলাম না, এবার ওটার এইচসিএফ বার করবো। ফাইন্ড এইচসিএফ, ফাইন্ড এইচসিএফ কার 4/7, 5/14 হচ্ছে 9/35। মানে যেই সংখ্যাটার আমরা এলসিএম বার করলাম উপরে এলসিএম এবং নিচে এইচসিএফ নিয়ে, সিমিলারলি এটার এইচসিএফ বার করবো উপরে এইচসিএফ নিচে এলসিএম নিয়ে, ঠিক আছে। এটার ক্ষেত্রে এরকম একটা অ্যান্সার আসবে, এটার ক্ষেত্রে এরকম একটা অ্যান্সার, এটার ক্ষেত্রে এরকম একটা অ্যান্সার আসবে, সেইটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে। হোমওয়ার্ক দিলাম। এবং তারপরে তাদের ডিফারেন্স বার করবে, মানে ডিফারেন্স, সাপোজ তাদের ডিফারেন্স বার করবে মানে এই সংখ্যাটা মানে এলসিএম আর মাইনাস এখানে যে সংখ্যাটা আসবে সেইটা বিয়োগ করবে, তারপরে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা বলবে। মানে এই একটা অ্যান্সার বলবে এবং এই একটা অ্যান্সার বলবে, ঠিক আছে। এই দুটো অ্যান্সার হোমওয়ার্ক থাকলো। আরেকবার বলে দিচ্ছি, এই যে সংখ্যাটা ছিল কোয়েশ্চেনটা, এটার এলসিএম এবং এইচসিএফ বার করতে বলেছি। তো এলসিএমটা আমি বার করে দিলাম। এলসিএম মানে কি, উপরকারটা এলসিএম নিচেরটা এইচসিএফ দিয়ে একটা অ্যান্সার হলো 180/7। সিমিলারলি এরকম লিখে দিলাম, এটার এইচসিএফ বার করতে হবে, তাহলে কি উপরকারগুলো এইচসিএফ এবং নিচেকারগুলোর এলসিএম নিতে হবে। তারপরে এরকম একটা অ্যান্সার আসবে, এরকম একটা অ্যান্সার আসবে। তো তারপরে সেই অ্যান্সারটা বার করবে, বার করার পরে এই অ্যান্সারটা এইটা এলসিএম এবং এইচসিএফ যেটা আসবে সেই দুটোর মধ্যে বিয়োগ করবে, শূন্য মানে ডিফারেন্স বার করবে এবং তারপরে যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা আমাকে বলবে। মানে এই একটা অ্যান্সার দায়িত্ব থাকলো তোমার, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। এটা করে কমেন্টে লিখবে বা হ্যাঁ কমেন্টে লিখবে।